नमस्कार सर। नमस्कार मैम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার কোনো নাম নেই স্যার, আমি হচ্ছে অভাগা, সবাই আমাকে অভাগা বলেই ডাকে। क्या? अरे कहाँ से आप? আমি এসেছি বর্ধমান জেলার নবদ্বীপ থেকে। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। इतनी दूर से। आप यहाँ क्या करने आए? স্যার ম্যাডাম, আমি এখানে এসেছি একটি বাউল গান শোনাতে, খুবই কষ্টের গান, আর এই গানটি আমার মাকে নিয়েই হবে। তো আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন আমার জীবন কাহিনী। क्यों क्यों ऐसा क्यों ऐसा? আর আমার এই যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, পাগল পাগল অবস্থা, এই যে মাথায় গামছা, গলায় গামছা, ছেঁড়া গামছা নিয়ে ঘুরে বেড়াই, এটা কিভাবে হলো, কি করে হলো, সেটাই স্যার ম্যাডাম আমি আপনাদের বলবো। अरे बाप, আমার যখন বয়স মাত্র 2.5 বছর, তখন আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম। अरे আমি জানি না আমার মা কোথায় আছে, কিন্তু আমি প্রতিদিন রাতে একা নীরবে কাঁদি আর ভাবি যে মা তুমি ফিরে এসো, মা তোমার ভালোবাসা কি জিনিস মা, আমি আর বলতে পারবো না মা, আমি আজও জানি না মা। সবার মা সবার ছেলেকে কত ভালোবাসে, কিন্তু আমার কোনো মা নেই, মা তুমি ফিরে এসো মা। তো স্যার ম্যাডাম, আমি সেই ছোটবেলা থেকে আমার মায়ের কথা লোকের মুখে শুনে শুনে আসছি, বাবার মুখে, কাকার মুখে, ঠাকুমার মুখে, দাদুর মুখে, সবার মুখেই শুনে শুনে আসছি, अच्छा। কিন্তু আজ পর্যন্ত আমি আমার মাকে কোনোদিন এই দু চোখে দেখিনি। আমার জীবনে কত কষ্ট একবার ভাবুন তো আপনারা। बहुत सही, बहुत सही। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना। আর আমি মা বলে জীবনে কাউকে কোনোদিন ডাকতেও পারলাম না, আর ভগবান আমার এই স্বাদটা আর কোনোদিন মেটাতেও পারবে না। আর কেই বা বলবে আয় খোকা ঘরে ফিরে আয়, আয় খোকা দুটো ভাত খেয়ে নে, আর কেই বা আদর করবে, আর কেই বা সেই আঁচলের তলায় নিয়ে বলবে আয় খোকা আমার আঁচলের তলায় আয়, শুয়ে পড় খোকা। আর কেই বা বলবে যে বাবা ঘুমো, ওই দেখ শিয়াল আসছে, সেই শিয়ালের গল্প করবে, রাজার গল্প করবে, পক্ষীরাজের গল্প করবে, সেই স্বপ্নের গল্প করবে, কে করবে? আমার এই জন্মে আর বুঝি শোনা হলো না। জীবনের একটাই দুঃখ যে ছোটবেলায় আমার মা কোনোদিন এই পূর্ণিমার রাতে আমাকে বলেনি যে দেখ বাবা ওই যে চাঁদ মামা টুক দিয়ে যা। আমার জীবনটা এইভাবেই কেটে যাবে মনে হয়। আমি যখন থেকে একটু বুঝতে শিখেছি, তখন আমি দেখেছি যে আমার বাবা আমাকে বুকে আগলে রেখেছে। মায়ের আদর ভালোবাসা জিনিস কি আমার বাবা আমাকে বুঝতে দেয়নি, কিন্তু তবুও কোথাও যেন মায়ের একটা কমতি থাকে, আর থেকেই যায় সব সময়। যে মা আমাকে 10 দিন 10 মাস পেটে ধরলো, আমি এতই অপয়া অভাগা যে সে মাকে আমি চোখের দেখা দেখতে পেলাম না। তাই আমি একবারও আমার মাকে মা ও মা এই কথাটি বলে একটিবারও ডাকতে পারলাম না। আপনারা যাদের মা আছে তারা তার মাকে অবশ্যই ভালোবাসবেন, কেননা মাহারা সন্তানের যে কি জ্বালা সে এই অধম জানে। আপনাদের যাদের মা বাবা আছে তাদের ভালোবাসুন, বৃদ্ধ বয়সে তাদের কোনোদিন বৃদ্ধাশ্রমে দেবেন না, কেননা সে ছোটবেলা থেকে আপনাকে যেমন বড় করে তুলেছে, তাদের বৃদ্ধ বয়সেও ঠিক তেমনি তাদের ছোটবেলার মতো ফিরে আসে, তারা বাচ্চাদের মতো আচরণ করে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে বৃদ্ধ বয়সে আপনার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেবেন না, সবাই মা বাবার পাশে থাকবেন এবং মা বাবাকে একটু ভালোবাসবেন। बहुत सही, बहुत सही। আমার তো আর এই জন্মে হলো না মাকে মা বাবাকে সেবা যত্ন করার, মাকে তো হারিয়েছি আর বাবাও অনেক বয়স হয়ে গেছে। তাই আপনাদের বলছি যে আপনারা বৃদ্ধ বয়সটুকু মা বাবার একটু সেবা যত্ন করবেন। सही बात है। क्या बात। वाह, इंटरेस्टिंग आंसर। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़े, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया। क्या गाना गाने वाले? তাই আমি আজ গান গাইবো ও মা আমায় ছেড়ে চলে যেও না। अरे वाह।
আর এই গান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে করজোরে অনুরোধ করছি। আর গানের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের নিজের সন্তান বা ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন। নমস্কার, গানটি আপনারা একটু শুনুন। बहुत सही बात, बहुत सही, हमारे बहुत पास सही। जो लेकिन कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो আমাকে ফেলে মাগো চলে যেও না, কারণ মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না, ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের হয় না কে। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের হয় না কে। সর্বহারা হয়ে ঘোরে সর্বহারা হয়ে ঘোরে কে দেয় সান্ত্বনা, মাগো চলে যেও না। ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। পয়সার জন্য তুমি তোমার ওই ছোট্ট ছেলেটিকে বিদেশে অনেক অনেক দূরে পাঠিয়ে দাও, কারণ কারণ সেখান থেকে যে ইনকাম করে আনবে মাগো, তাই নিয়ে গাড়ি হবে, বাড়ি হবে। তাই বিদেশে গিয়ে যদি সন্তানের কিছু হয়, বিদেশে গিয়ে যদি সন্তানের কিছু হয়, সবার আগে কি জানতে পেরে যায় জানেন তো? সবার আগে আমার গর্ভধারিণী মা জানতে পেরে যায় আমার সন্তানের ঠিক কিছু হয়েছে, আমার সন্তানের ঠিক কিছু হয়েছে। তাই গানের ভাষা কি বলেছি, বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়।
যেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে যাতে পায়, তোমার গর্ভে জনম নিলাম, তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না বাবু, চলে যেও না ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। সত্যানন্দ বলে মাগো ধরি দুটি পায়, নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমার, সত্যানন্দ বলে মাগো ধরি তব পায়, নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমায়, তোমার গর্ভে জনম নিলাম, তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না মাগো চলে যেও না ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না, কারণ মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না মাগো। लेकिन क्या गाते हो तुम, इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है।